গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর বেবো তো স্কুলে পৌঁছে গেছে, এখন তাই বসে পড়েছি চা নিয়ে। গুড মর্নিং আমার তরফ থেকে সকলকে। আজকে পূর্ণিমা, তো সেই জন্য একটুখানি ফুল টুল আনবো, একটু বাড়িতে পুজো করব, এমনি নর্মাল। আর আমরা তো শুক্রবার, আজকে শুক্রবার এমনিতেও নিরামিষ খাই, নিরামিষই করব। একটুখানি ফুল এনে গোপালকে একটু সাজাবো, সব ঠাকুরকেই সাজিয়ে একটু পুজো দেবো আজকে, যেহেতু পূর্ণিমা। একটু এই যা ফুল, মানে পুজো টুজো থাকলে ফুল যেন আর পাওয়াই যায় না এখানে, আমার এখানটায় বলছি। দেখা যাক, তবুও দেখি অনলাইনই আনবো, দোকানে গিয়ে আনা সম্ভব না এখন আর, তো সেই জন্যে অনলাইন দেখি। চাটা খেয়ে সব আনাবো ফুল টুল, ফুল একটু তুলসী পাতা, ব্যাস ঠাকুর ওতেই। আর একটু পায়েস করে দেবো ঠাকুরকে। আর তার সাথে সাথে ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে জানাই গুরু নানক জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আজকে গুরু নানক বার্থডে। এখানে কোনো স্কুলে ছুটি দেয় না, কলকাতায় দেয় কি না জানি না, দেয় গো, দেয় হয়তো, এখানে দেয় না। যাই হোক, আজকে গুরু নানক বার্থডে, কি মজা না? যারা গুরুদ্বারে যাবে আজকে লাঙ্গার হবে, কি মজা। আমরা যখন কলকাতায় ছিলাম, পার্ক স্ট্রিটে ওখানে ওই ময়দানের ওখানে না লাঙ্গার দিত না। তো আমার কলেজে অনেক পাঞ্জাবি বন্ধু ছিল, আমার তো যোগমায়া কলেজ, প্রচুর পাঞ্জাবি। ওদেরকে নিয়ে একসাথে, মানে ওরাই আমাকে নিয়ে যেত, আমি কি নিয়ে যাবো, লাঙ্গার ওখানে গেছি, খেয়েছি, দারুণ লাগে। আমিও বহুবার, পাঞ্জাবি বন্ধুরা ছিল তখন। এলগিন রোডে যে গুরুদ্বারা, বড় গুরুদ্বারা এলগিন রোডে, একদম মোড়টাতেই, ওইখানে বহুবার গেছি। ওইটাই ববিস ধাবা নাকি? না না, ববি ধাবা তো এইখানে ব্যাঙ্গালোর। ওটা তো আমাদের এখানে, আমাদের এখানেও একটা গুরুদ্বারা আছে, তার পাশে ধাবাটা ছিল, এখন উঠে গেছে ওখান থেকে। ববিস ধাবা দারুণ না? এইরকম বড় বড় গ্লাসে লাচ্ছি দিত, সত্যি এইরকম বড়, বলো লিটারেলি পাঞ্জাবে যেরকম বড় বড় এতে খায় ওই রকম। বাবা, আমি তো দেখে অবাক, এত বড় খাবো কি করে? ওখানকার চা খেতে হয়, ও চাও ভালো, ওরা যে ওই তরকা করে, দারুণ দারুণ। আগে কিরকম ছিল, আলুর পরোটা, সব ধরনের পরোটা। পাঞ্জাব গেলেই, ও একবার পাঞ্জাব যাবো গো, শুধুমাত্র পরোটা খেতে আর গোল্ডেন টেম্পল দেখতে। ওর মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব? পাঞ্জাবি খাবার কিন্তু দারুণ হয়, মানতেই হবে, দারুণ। আর গোল্ডেন টেম্পল সত্যি সুন্দর গো, সত্যি সুন্দর। ও বাবা, ও বলছে তুমি কথা বলবে পরে, আগে আমি দাও দাও, আমি বসে আছি, আমাকে দাও, আমাকে দাও। কি একটা ফটো তুমি আমার কথা বলতে দেবে না? সবাইকে আগে মুখ দেখাও তোমার, এই যে মুখ দেখাও আগে সবাইকে, ওই যে দেখে দিয়েছে, দাও আগে আমায়, দুষ্টু না। এই যে হাইওয়ের ধারে যে, মানে এখন তো অনেকেই ধাবা খুলেছে, কিন্তু হাইওয়ের ধারে একসময় শুধু পাঞ্জাবিরাই ধাবা খুলতো। মানে ওখানে গেলে খালি ওই রুটি তরকা খেয়েই মন ভরে যাবে না। পাঞ্জাবে এমন তরকা বানায়, মানে পাঞ্জাবে যে কোনো এতে সিটিতে তোমার ওই কত ধরনের পরোটা করে ওরা, বাবা রে বাবা, বাড়িতে বাড়িতেও করে। এইখানে ব্যাঙ্গালোরে গুরুদ্বারা রয়েছে, বিশাল বড় গুরুদ্বারা রয়েছে, ওটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। একদিন যাবো, ওরা গিয়ে, একদিন যাবো, তোমাদেরকেও দেখাবো। আমার খুব ভালো লাগে, ও আমার যে কোনো ঠাকুর দেবতার জায়গা ভালো লাগে। আমরা কিন্তু এতেও যাই, তোমার কি যেন বলে, ওটাকে বলো, এখানে যে আমরা যাই ফান ওয়ার্ল্ডের ওখানে, দরগাতে, দরগা, আমরা কিন্তু দরগাতেও যাই। আমরা কিন্তু সব ভগবান মানি, আমরা সত্যি মানি আমরা। এখানে আমার কাছে যে আগে হেল্পিং হ্যান্ড ছিল, আগে অনেক আগে, তখন বেবো ছোট বলে আমি চাকরি করতাম, ওকে রেখেছিলাম, ও খ্রিস্টান ছিল। ও আমাকে বলতো, দিদি মঙ্গলবার করে এখানে সেন্ট পিটার্স চার্চ রয়েছে, ওখানে চলো, যেতাম। আমি সব মানি আমরা, আমি শুধু বলবো না, আমাদের দেখা দেখি আমার ছেলেও মানে,
আমরা সব ধর্মে বিশ্বাস করি, ভগবান তো একজনই, আমরা তাই মনে করি। বলো, আমরা ডিফারেন্ট নামে ডাকি তাকে। আমার মুসলিম বন্ধুও আছে, খ্রিস্টান বন্ধুও আছে, পাঞ্জাবিও আছে, স্টুডেন্টও আছে, আমাদের কোনো ভেদাভেদ নেই। আমি করিও না, করবোই বা কেন। আজকে দই চিড়ে, হ্যাঁ এই যে বাইরে ওয়েদারও ঠান্ডা, না দইটা আমি অনেক সকালবেলাতেই বের করে রেখেছি, খাওয়ারও ঠান্ডা, খাওয়াটা খেয়ে পেটও ঠান্ডা। চিড়ে ভালো খাওয়া, দই খাওয়া ভালো। দইটা আমি সকালবেলাতেই বের করে রেখেছি, এখন প্রায় 10:30 এরকম বেজেছে, তো এই জন্য ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। তোমারটাও নিয়ে এসো না, এরপরে না আমি খাবো না, কারণ না যে পুজো দেবো, তো পুজো দিয়ে তারপরে দুপুরবেলা নিরামিষ ভাত খাবো। এমনিতেই নিরামিষ? না এমনিতেই নিরামিষ, এখন খাবো না আমি। তবু তো একটুখানি বিস্কিট খেলাম, কারণ যেহেতু ওষুধ খেতে হয় সেই জন্যে। একটুখানি এই তোমার আটার হালুয়া বানাচ্ছি, ঘি দিয়েছি, ঘি দিয়ে এবার আটাটা দিয়েছি। এবার আটাটা একটুখানি এরকম লালচে লালচে ভাজা হবে ঘিয়ের মধ্যেই, ঠিক আছে? আমার যে ঠাকুরের কড়াই, যেটার মধ্যে লুচি ভাজি ওটার মধ্যেই করছি। আজকে এই গুরু নানকের বার্থডে, তো আমরা যখন গুরুদ্বারা যাই তখন দেয় না আটার হালুয়া, অনেক সময় সুজিরও দেয়, তো আমি আটার হালুয়াটাই করছি। এটা একটু লালচে লালচে হবে, তখন আবার দেখাচ্ছি। লালচে লালচে হয়েছে, এবারে চিনি দেবো এর মধ্যে। যতটা আটা ততটাই চিনি দিতে হবে, ঠিক আছে? এবারে ভালো করে নাড়বো যতক্ষণ চিনিটা গলে যাবে। ফ্লেমটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে, নয়তো ধরে যাবে। এখন নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরো গলে যায়। এবারে এর মধ্যে গরম জল দেবো, হ্যাঁ খুব সাবধানে। দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে। আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম এখনই। কাজু বাদামগুলো তোমরা প্রথমে ঘিতেও ভেজে তারপরে দিতে পারো, আমি এমনি দিয়ে দিলাম। এবার এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এটা কড়াইতে লেগে থাকবে না, তাহলেই বুঝবে হয়ে গেছে। দেখো সাইড থেকে সব সরে সরে আসছে, দেখছো? কিন্তু রেডি। আচ্ছা, আর একটুখানি ঘি দিয়ে দেবো সামান্য। ঘিটা জমে গেছে, অল্প একটু দিলাম। এই ঠাকুরকে আজকে ভোগে দেবো। আর আমার কাছে একটা গুরু নানকের ছবিও রয়েছে, ওখানে একটু ফুল দিয়ে দেবো। দেবো যখন স্কুল থেকে আসবে, দেবকেই বলবো একটু দিতে, তো বাচ্চা। ব্যাস, এটা রেডি। আর 2 মিনিট রাখবো, রেখে তারপর নামিয়ে নেবো। বৃষ্টি আজও কন্টিনিউ হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বেবো এখনো বাড়ি ফেরেনি, ওইটাই ভাবছি ভিজে না যায়। অবশ্য জানি না, ওদের ওখানে হয়তো বৃষ্টি নাও হতে পারে, একবার দেখি ফোন লাগাই।
বেলা তো আটার হালুয়া করে দিলাম ঠাকুরকে, আর ওবেলা ক্লাস টাস কমপ্লিট হয়ে গেলে তখন একটু চালের পায়েস করে দেবো, আর একটুখানি প্রদীপও জ্বালবো। আজকে যেহেতু দীপদান করতে হয়, তো সেই জন্য একটু প্রদীপ জ্বালবো আর একটুখানি চালের পায়েস করে ঠাকুরকে দেবো। আজকে তো ঠাকুরকে ওই আটার হালুয়া, মানে গুরুদ্বারাতে তো এটাকে কাড়া প্রসাদ বলে, তো ওই সব বেবো ঢুকে গেছে। তো সৌরভ যখন ফোন করেছিল তখন বেবো তখন লিফটে, ওই ঠাকুরের আশীর্বাদ, বৃষ্টিটা সেরকম পায়নি। তো এই প্রসাদ দেবো, আর একটুখানি না আজকে তো না মানে পূর্ণিমা, এই জন্য আমার গোপালকে একটুখানি মাখন মিষ্টি দিয়েছি, ওদেরকে একটুখানি ওখান থেকে দেবো আর কাড়া প্রসাদ দেবো। এই যে দুজনে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, দুজনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে জানা। গুরুদ্বারে যে এই আইটেমটা যে কি ফেভারিট একখানা জিনিস, সবার ভালো লাগে, সবার ভালো লাগে। হ্যাঁ, এত অপূর্ব বানায়। আমি বললাম তো সকালবেলা যে এখানে ব্যাঙ্গালোরে যে গুরুদ্বারা রয়েছে আলসুরের কাছে, একদিন যাব, সেখানে ভিডিও একদিন দেখাবো তোমাদেরকে। অপূর্ব লাগে এই প্রসাদটা। বেবো চলে এসছে। হ্যাঁ, বেবো ফ্রেশ হয়ে নিয়েছে, টিকা লাগিয়ে দিয়েছি, ঠাকুর নাম করে নিল, এবার একটু প্রসাদ দেবো ওদেরকে। আমি বলেছিলাম যে বেবই স্কুল থেকে এসে গুরু নানককে কাড়া প্রসাদটা দেবে, তাই বেবই খাইয়ে দিচ্ছে ঠাকুরকে। এই মাখন মিষ্টি একটু গোপাল খাচ্ছে গোপালের খাবার। এটা তো গোপালের থালা, এটা বেবকেই দিই, তো এখান থেকেও তুলে নেবে হাতে প্রসাদটা। এই দেখো কেমন হয়েছে বলো। হাত ধুয়েছে, আবার সৌরভকে দেবো। কিরকম হয়েছে? দেখো পুরো গুরুদ্বারার মতন পুরো। তারা মাম্মাই বেড়ে দেবে সবাইকে। হ্যাঁ, আমি হাতটা ধুয়ে এলাম, দিচ্ছি। আঙ্গুলটাই খেয়ে নেবে। আচ্ছা, সৌরভকে তো সবসময় গুরুদেবেরটা দিই, তুলে না কতটা খাবে, আর কিন্তু মুখ দিতে পারবে না, হাতে তুলে না। কাজু বাদামটা চলে যাচ্ছে। আরে পরে আবার তুলবে, দেখছো কাজু বাদামটা চলে যাচ্ছে। কে দেখো কেমন আছে, অপূর্ব অপূর্ব। তুলসী পাতাটাও নাও, এটা দিয়ে দেবো। ভালো আছে, অপূর্ব। তোমরাও কখনো বাড়িতে বানিও, সত্যি ভালো লাগে গো। অল্প করেই বানাবে, আমি অল্পই বানাই, কারণ এটা তো মিষ্টি, তারপরে একটু ঘিও থাকে, একদম লিমিটেডই বানিয়েছি। আমার সিটু মাটু কখনো সুযোগ পেলে গুরুদ্বারায় গিয়ে এই প্রসাদটা একবার খেও। যে কোনো গুরুদ্বারা পাবে এই কমন প্রসাদ ওদের। না, ওরা কিন্তু সুজি দিয়েও করে কাড়া প্রসাদ, ওরা সুজি দিয়েও করে অনেক জায়গায়, কিন্তু নর্থে ম্যাক্সিমামই তোমার আটা দিয়ে করে। এবং এটা যে শুধু গুরুদ্বারাতে তা না, নর্থে কিন্তু মাতা রানীর মানে পুজো হলে এটা করবেই, ভালো লাগে বেশ। অপূর্ব হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে গো। আমি নিজেও ভাবতে পারিনি। এবার সুইটুবাকে একটুখানি দিলাম, মামা ভালো প্রসাদ, ভালো না ভালো, ঠাকুর জয় ঠাকুর। না মা, ওতে ঘি আছে, আর না আমি কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি। সত্যি ঠাকুরের প্রসাদ তো, নিজের কোনো প্রশংসা না, সত্যি ভালো হচ্ছে। সত্যি আমরা যেরকম গুরুদ্বারাতে গিয়ে যতবার খেয়েছি, আমি তো বললাম সেটাই। আমি তো খাইনি, আমি জাস্ট খেলাম, সত্যিকারেরই একদম এক্স্যাক্ট টেস্ট, পুরো ডিটো। ভালো হয়েছে গো, ঠাকুরের আশীর্বাদ ভালো হয়েছে। তোমরা বানাবে, হ্যাঁ তোমরা বানাবে, অল্প করে হলেও একটু করে হলেও বাড়িতে বানাবে, দেখবে খুব ভালো লাগবে। এতটা তো আর খাওয়া হবে না, তুলে রাখবো, বাচ্চারা আসবে একটুখানি দেবো ওদেরকেও প্রসাদ।
টিউশনে আসবে, ওদেরকেও একটুখানি প্রসাদ দেবো। তারপরেও যদি একটু বেঁচে যায় তাহলে আমি রয়েছি। কেন তুমি আছো? বেবো নেই? ওই আর কি, আমি বেবো দুজনেই রয়েছি। দেবো দেবো না কেন মা, একটু একটু করে সবাই খাবে। তুলে রাখছি, একসঙ্গে তো এত মিষ্টি খাওয়ার দরকার নেই। এটা মাঝে মধ্যে একটু একটু বানানোই যায়, ভুলে যাই, মাথায় থাকে না গো, মাথায় থাকে না। হয়তো সত্যিকারের চটজলদি বানানোই যায়। বাইরের মিষ্টি সবসময় না কিনে, এই তো বললেই তোমরা বলবে সারাক্ষণ তুমি শ্বশুরের কথা বলো, শাশুড়ির কথা বলো না। আমার শাশুড়ি মা তো এত ঘি মিষ্টি খায় না, একটু ফিগার কনসিয়াস। ফিগার কনসিয়াস না মানে একটু মেনটেন করে। আমার শ্বশুরমশাই এই পেলে না, এরম ঘি আর এরম মিষ্টি টিষ্টি দিয়ে বানিয়েছি, বাবা কি তৃপ্তি করে খেত না। বাবা এই ব্লগটা দেখলেই ঠিক একটা না একটা কমেন্ট, বাবা সব কটাতেই কমেন্ট করে, সত্যিই খুব ভালোবাসতো। সৌরভও যেন মিষ্টি খেতে ভালোবাসে, বাবাও, আমার ছেলেও। আজকে আর রান্না দেখাইনি, তার কারণ অতি সাধারণ রান্না করেছি। আলু পটলের ঝোল করেছি আর বেগুন ভেজেছি। আলু পটলের ঝোল আর কি দেখাবো। এই আলু পটলের ঝোল এখানে রাখা রয়েছে, আগে বেগুন ভাজা দিয়ে দিয়েছি। আর আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত করেছি, সাথে নিয়েছি লেবু। আর ওরা মানে ও খায়, বেবো খায়, বেবো তো এখন খাচ্ছে না, তো ওরাও একটুখানি ওই পাতলা ঝোল হলে লেবু দিয়ে খায়। ভাল লাগে বেশ, পাতলা ঝোল টোল হলে তাতে লেবু চিপে খেলে বেশ ভাল লাগে। এখানের গোবিন্দভোগ চাল খুব স্ট্রং গন্ধ না, কিন্তু গন্ধ আছে বলো। এই দিয়েই পায়েস করি। আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে, সে দই ভাত খেয়েছে। আমরা খালি পটলই খাই। পটলই পটল, তোমরা ভাববে যে এরা শুধু পটলই খায়, সপ্তাহে অর্ধেক দিন শুধু পটল। বেশ ভালো লাগবে। পটল দিক দুটো, একটু গরম আছে না, মেখে দেবো না, এটা মাখবার মতন। ঝোল দেবো না। এই যে এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আমার তো ছাদ নেই, ব্যালকনিতেই দিয়েছি। এখানে আমার একটা ছোট তুলসী গাছ রয়েছে, সেই জন্য এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাইরের মেন গেট যে তার পাশ, ওখানেও দু সাইডে দুটো দিয়েছি, ওটা দেখাচ্ছি চলো। আজকে তো দেব দীপাবলি, সবাই জানো যে বারাণসীতে কীরমভাবে সব প্রদীপ জ্বালানো হচ্ছে। আজকে প্রদীপই জ্বালাতে হয়, সেই জন্যে আমি এখানেও একটু ঠাকুরের, জগন্নাথ দেবের এখানে, আমার তো উপরে প্রদীপ, ঠাকুরের যে প্রদীপ সেটা তো জ্বলছে, এখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর ওদিকেও ঠাকুরের আসনের ওখানেও আর একটা প্রদীপ জ্বালিয়ে দেবো। আর একটুখানি চালের পায়েস করেছি, সেটা ঠাকুরকে প্রসাদে দিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই যে ঠাকুরকে রূপোর বাটিতে পায়েস দিয়েছি, আর বাদ বাকি যে থালাগুলো আছে ঠাকুরের, তাতে একটু একটু করে পায়েস দেবো সব গুরুদেবকে, আর জগন্নাথ দেবকে, লোকনাথ বাবাকে। আর এটা হচ্ছে এক রূপোর বাটিতে ঠাকুরকে একটু অল্প একটুই পায়েস করেছি, কারণ খুব বেশি বেশি করি না। তোমরা তো জানোই এতদিনে মিষ্টি দেখলেই সৌরভ খেয়ে নেবে, যেটা আমি একেবারেই অ্যালাউ করি না। তো সেই জন্য একদম অল্পই করেছি, মানে থালাতেও যেগুলো দেবো মানে হাফ স্পুন কি 1 স্পুন ওরম করে, ঠাকুর ওতেই সন্তুষ্ট।
ঠাকুর আসনের এখানে একটা প্রদীপ জ্বেলে নিয়েছি, একটু ফুল দিয়ে ডেকোরেট করেছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই যা আমার যে জল চৌকিটা আছে তার ওপরেই একটুখানি ফুল দিয়ে আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এটাও একটুখানি সাজিয়ে দিলাম, যতটা আলো করে রাখা যায় ততই ভালো। আজকে ভগবানদের দীপাবলি, আজকে দেব দীপাবলি বলে না, সেই জন্যেই সব দেবতাদের আজকে দিওয়ালি। সেই জন্য যতটা পারলাম আলোময় মানে প্রদীপ মোমবাতি সবই জ্বালালাম। এটা একটুখানি ডেকোরেশনের জন্য, এটা ভাত বাকিতে সব তেলের প্রদীপ জ্বালিয়েছি। ওদিকে আমার বাবা মা, তারপরে নিচের মা দাদা, ওনাদের সামনেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাইরে তো দিয়েইছি, দেখালাম, বাইরেও দিয়েছি, সেটাও দেখিয়েছি। এখানে দিয়েছি জগন্নাথ দেবের সামনে, সুভদ্রা মা বালভদ্র দেবের সামনে, আর ওদিকে আমাদের যে আসনে গুরুদেব, মা লক্ষ্মী, সব লোকনাথ বাবা, ওইখানেও দিয়েছি। এই একটু, আর কিছু না। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আর যেমনটা দেখতে পেলে আমরা দেব দীপাবলি একেবারে ঘরোয়াভাবে নিজেদের মতন করে পালন করলাম। সব জায়গায় আলো জ্বালিয়ে, ঘরে, ঠাকুরের জায়গায়, বাইরে, বারান্দায়, সব জায়গায়। আর ঠাকুরের কাছে এই কামনা করলাম সবাই যাতে ভালো থাকি, সবাই যাতে ভালো রাখতে পারি সবাইকে।
তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর আমাদের ব্লগে যদি আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।